দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কোথাও কোথাও পানি কমলেও এখনও কয়েকটি জেলা প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃষ্টি হওয়ায় নতুন করে নোয়াখালীতে পানি বৃদ্ধি অস্বাভাবিক রয়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখনও আশ্রয় কেন্দ্রে থাকছেন বানভাসীরা। এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের 16টি গেট। লক্ষ্মীপুরে স্মরণকালের বন্যা মোকাবেলা করছে মানুষ। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 7 লাখ মানুষ। খাটার সব বাসি গেছে পানি। অনাঙ্গ জীবন বাঁচান আপনারা বাবারে। একতলা পানির নিচে নিমজ্জিত আছে মানুষের ঘরবাড়ি, ঘরের ভিটিতে পানি আছে, কারো 1 ফুট আছে, কারো 1.5 ফুট আছে। এই অবস্থাতে কারো চৌকির উপর চৌকি দিয়ে বসে আছে। একই চিত্র কুমিল্লার। গোমতী নদীর পানি বেড়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। রাস্তা ডুবে যাওয়ায় ও নৌকা না থাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। সকাল 8টা থেকে আড়া ধরছি, এখন আইতে আমার নানা তুলে এত পর্যন্ত আইছি। বুঝলি সব ইসে বুড়া গাড়ি লাইতে দিয়ে ইসে বুড়া এদিকে সারা গাড়ি ঢুকে না। গতকাল নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মৌলভীবাজারে নদ নদীর পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলে গ্রামের পর গ্রাম এখনও পানিতে তলিয়ে। রাঙামাটির কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় সকাল 8:30টার দিকে বাঁধের 16টি গেট খুলে দেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীর পানি বাড়তে শুরু করেছে। এদিকে রোববার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টার ভারী বৃষ্টিতে খুলনা নগরীর অধিকাংশ সড়ক, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ডুবে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।